প্রধানমন্ত্রীকে দায় থেকে দূরে রাখতে চান কেন? আপনার কাছে কি মনে হয় আমরা মঙ্গলবার দিন ছাত্রদের উপরে যে আক্রমণ দেখেছি, ছাত্র লীগের নাম ধরে বা ছাত্রলীগ যেরকম হেলমেট পরে লাঠি হাতে নিয়ে তাদেরকে যেরকম পিটিয়েছে, পুলিশ যেমন বাধা দিয়েছে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এত কাছাকাছি থেকে গুলি করেছে, সেগুলি আপনি মনে করেন না যে সরকার প্রধানের দায় আছে? আপনি কি মনে করেন না যে সরকার প্রধান স্পেসিফিকলি তাদেরকে গালাগাল করেছেন, তাদেরকে ডিমিন করে কথা বলেছেন? তাদেরকে গালাগালি করা নাই। যেটা হয়েছে উনি যেটা বলেছিলেন উনার বক্তব্যে সাংবাদিক সম্মেলনে যে মুক্তিযোদ্ধাদের নাতিপুতির চাকরি হবে না তো কি রাজাকারের নাতিপুতির চাকরি হবে, এই কথাই তিনি বলেছেন। আর আমি স্পেসিফিক কোনো কিছু প্রমাণ সহ ছাড়া আমি উনাকে সরাসরি দায়ী করতে পারি না। এখানে একটি আন্দোলনকে কেন্দ্র করে, এবং যে আন্দোলনটি শিক্ষার্থীদের আন্দোলন, যে আন্দোলনের মধ্যে শিক্ষার্থীরা কিছু দাবি দেওয়া করছে, সেই আন্দোলনকে কেন্দ্র করে ৩৬ জন মানুষের মৃত্যু, জানমালের ক্ষয়ক্ষতির কথা আমরা জানি না, অন্তত ৩৬ জন মারা যাওয়ার কথা আমরা নিশ্চিত করতে পেরেছি। এর জন্য আপনি আওয়ামী লীগের সভানেত্রীকে দায়ী মনে করেন কিনা, বর্তমানে যিনি প্রধানমন্ত্রী আছেন শেখ হাসিনা? না, আমি আওয়ামী লীগ সভাপতিকে এভাবে দায়ী করতে চাই না। কোটাধারী ছাত্ররা আন্দোলনটা করছেন। আমি এই আন্দোলনটা করতে যৌক্তিক মনে করি এবং তারা যারা এটা বলছে এটা সঠিক বলে আমি মনে করি। কিন্তু সেক্ষেত্রে ৩ দিন আন্দোলন হওয়ার পরও সরকার পক্ষের ব্যর্থতা হলো তারা এই জিনিসটা আমলে নিতে চায় নাই। আমলে নিতে চায় নাই, সেক্ষেত্রে আমি বলব দীর্ঘদিন সরকার ক্ষমতায় থাকার কারণে সরকারের সাথে আমার মনে হয় জনগণের এবং সাধারণ মানুষের চাওয়া পাওয়ার কোথাও একটা ফাঁক রয়ে গেছে এবং তারা অনুধাবন করতে পারেনি এই ধরনের একটি ছোট আন্দোলন পরে মহিরী হয়ে দাঁড়াতে পারে। এবং ঠিক আশেপাশে আমরা দেখেছি ৩ দিন আন্দোলনটা খুব সাধারণভাবে হয়েছে। তারা মিছিল মিটিং করেছে এবং সে সময় সরকারের উচিত ছিল যে তাদের সাথে বসা এবং আলোচনা করা, যে কথা এখন তারা বলতেছে, কিন্তু বিষয়টি তাদের আয়ত্তের বাইরে চলে গেছে। তবে এর পিছনে আরেকটা জিনিস বলব, কিন্তু আপনি বুধবার রাত পর্যন্ত আন্দোলন। সরব ভাই, আপনি প্রধানমন্ত্রীকে দায় থেকে দূরে রাখতে চান কেন? আপনার কাছে কি মনে হয় আমরা মঙ্গলবার দিন ছাত্রদের উপরে যে আক্রমণ দেখেছি, ছাত্র লীগের নাম ধরে বা ছাত্রলীগ যেরকম হেলমেট পরে লাঠি হাতে নিয়ে তাদেরকে যেরকম পিটিয়েছে, পুলিশ যেমন বাধা দিয়েছে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এত কাছাকাছি থেকে গুলি করেছে, সেগুলি আপনি মনে করেন না যে সরকার প্রধানের দায় আছে? আপনি কি মনে করেন না যে সরকার প্রধান স্পেসিফিকলি তাদেরকে গালাগাল করেছেন, তাদেরকে ডিমিন করে কথা বলেছেন? তাদেরকে গালাগালি করা নাই। যেটা হয়েছে উনি যেটা বলেছিলেন উনার বক্তব্যে সাংবাদিক সম্মেলনে যে মুক্তিযোদ্ধাদের নাতিপুতির চাকরি হবে না তো কি রাজাকারের নাতিপুতির চাকরি হবে, এই কথাই তিনি বলেছেন। আর আমি স্পেসিফিক কোনো কিছু প্রমাণ সহ ছাড়া আমি উনাকে সরাসরি দায়ী করতে পারি না। এখানে আপনি দায়ী করতে পারেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দায়ী করতে পারেন, পুলিশ কমিশনারকে দায়ী করতে পারেন, কিন্তু আমি কোনো প্রমাণ ছাড়া সরাসরি উনাকে আমি দায়ী করতে পারি না। সেটা আপনি সাংবাদিক হিসাবে এটা আপনারও জানা উচিত। সেই জন্য আপনি দায়ী করতে পারছেন না। আচ্ছা, ঠিক আছে, আপনি কি ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদককে দায়ী করবেন, যিনি আসলে বলেছিলেন যে আমরাও আসলে যথোপযুক্ত জবাব দিব, ওয়ার্ডে ওয়ার্ডে প্রস্তুত থাকতে বলেছিলেন যে অস্তিত্বের সংকট, সেজন্য আমরা এটার মধ্যে জবাব দিব? আমি মনে করি তার এই জবাব দেওয়ার ভাষাটা ভুল হয়েছে। উনি আলোচনায় যেতে পারতেন। উনি দীর্ঘদিন ছাত্র রাজনীতি করেছেন। উনি ছাত্র ডাকসুর ছিলেন, সভাপতি ছিলেন। উনি বলতে পারতেন, উনার বোঝা উচিত ছিল যে ছেলেদের সাথে আমাদের কিভাবে যাওয়া উচিত। তা না করে প্রতিপক্ষ হিসেবে ছাত্রলীগকে নামিয়ে দেওয়া তাদের মোটেও উচিত হয় নাই। আমি এই পর্যায়ে এটি আমি শেষ প্রশ্ন করতে চাই। আপনি বলছেন যে এটি একটি যৌক্তিক দাবি ছিল, এটা নিয়ে এখন যেগুলি সরকার বলছে সেগুলি তার বলা উচিত ছিল, কিন্তু আমরা সরকারের প্রধানকে সংবাদ সম্মেলনে, মানে চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনে এবং জাতির উদ্দেশ্যে ভাষণে আমরা কিন্তু এগুলি অ্যাড্রেস করতে দেখি নাই। আপনি এটাকে আপনি আসলে দায় দেবেন না, মানে আপনি বলবেন না যে এটা তার জাজমেন্টের ভুল, অথবা তিনি এটি ইচ্ছা করে করেছেন? ইচ্ছা করে ভুল বলবো না, জাজমেন্টের ভুল হতে পারে। বা উনি যেটাকে বলেছিলেন যে রাজাকারদের নাতিপুতিকে চাকরি দেব, এই কথাটাকে বিভ্রান্তিকর ভাবে ছড়ানো হচ্ছে এবং অন্যভাবে বলা হচ্ছে। আপনি হাইন্ডসাইট সরব ভাই, আপনি কি এই কথাটা বলাটা ঠিক হয়েছে বলে আপনি মনে করেন? মানে মুক্তিযোদ্ধাদের নাতিদের চাকরি দিব না তো কি সাধারণ মানুষকে চাকরি দিব, এইটা একটা কথা হইতে পারে, কিন্তু রাজাকারের কথা কোত্থেকে আসলো এখানে? এবং এটা কিন্তু প্রথমবার না, মতিয়া চৌধুরীও কিন্তু 2018 সালে তাদেরকে রাজাকারের বাচ্চা বলেছিলেন সংসদে। না, সব কথার একটা ভাষার ব্যাপার থাকতে পারে। আমরা জানি যে ৭১-এ আমরা যে প্রজন্ম, সেই প্রজন্মের সাথে এই প্রজন্মের একটা বিশাল পার্থক্য রয়ে গেছে, একটা ফাঁক রয়ে গেছে। আমাদের কাছে মুক্তিযুদ্ধের যে অনুভূতি, আমাদের কাছে মুক্তিযুদ্ধকে নিয়ে যে আবেগ, সেই আবেগ এখনকার প্রজন্মের মধ্যে থাকবে না, সেটাই স্বাভাবিক। আবেগ আছে বলেই তো আপনি যখন রাজাকার বলে গালি দিবেন তখন উনি রাগ করবে। আবেগ আছে বলেই তো রাগ করেছে, আবেগ আছে বলেই তো কষ্ট পেয়েছে। নিশ্চয়ই করবে, কিন্তু উনি তো সরাসরি ছাত্রদেরকে বলেনি তোমরা রাজাকার। উনি বলেছেন মুক্তিযুদ্ধের নাতিদের চাকরি দেবো না রাজাকারদের নাতিদের চাকরি দেবো। সেই জিনিসটাকেই মানুষ বারবার হচ্ছে উনি এখনকার প্রজন্মের ছেলেদের রাজাকার বলেছে। এটা তো হয় না। না, কথা তো আপনি উল্টো করতে পারেন।
না রাইট সৌরভ ভাই, হাইন্ডসাইড আমি যদি আমার এটা সংশোধন করার বা আমার এটা আবার বলার কোনো সুযোগ থাকতো তাহলে কি আমি এটা বলতাম মানে এজ এ সরকার প্রধান? আমি হয়তো একটু কৌশলী হয়ে বলতাম, এভাবে বলতাম না।